আচ্ছা দেখেন, আজকের কাজটা কি, এঙ্গেজমেন্টেই আমরা শিখবো। গতদিনে আমরা কি শিখছি, এঙ্গেজমেন্টের পোস্ট এঙ্গেজমেন্ট এবং পেজ লাইক এই দুইটা করছি। এখানে আরেকটা জিনিস বাকি ছিল, সেটা কি ইভেন্ট রেসপন্স। তো এই ইভেন্ট রেসপন্স আমরা কাজ করব। পেজ লাইকে নর্মালি ফেসবুকের পেজ লাইক বাড়ায়, পোস্ট এঙ্গেজমেন্টে কী হয়, আমাদের ফেসবুক পেজের কোনো একটা পোস্ট বুস্ট করতে পারি, অথবা নতুনভাবে এখানে এঙ্গেজমেন্ট অ্যাড বানাইতে পারি। তো আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি ইভেন্ট রেসপন্স, মানে কি আপনারা এখানে ইভেন্ট একটা প্রমোশন করতে পারবেন। তো আমি এখানে ইভেন্ট রেসপন্সে ক্লিক করতে হবে সবার আগে আমাকে, যেহেতু আমি ইভেন্ট রেসপন্স বানাচ্ছি। এরপরে এগুলো কিচ্ছু করবো না, কন্টিনিউ করলাম। অ্যাডসের নেম দিতে বলছে, তো ইভেন্টের নেম দিলাম, ইভেন্ট নাম দিলাম ওর। আচ্ছা, এরপর দেখেন অডিয়েন্স। অডিয়েন্স তো সবে আপনারা জানেন, এইখানে কাস্টম অডিয়েন্সে ক্লিক করবেন না, লোকেশন যা আছে দিবেন, এজ সিলেকশন করবেন, জেন্ডার সিলেকশন করবেন, ডিটেল টার্গেটিং করবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন, সব কিছু দেওয়ার পরে সেভ করে দেবেন। প্লেসমেন্টটা কি অটোমেটিক দিবেন নাকি ম্যানুয়াল দিবেন, এটা আপনাদের ইচ্ছা। বাজেট শিডিউল সব তো আপনারা জানেন, এগুলো কীভাবে ইয়ে করতে হবে। আচ্ছা, এরপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে কি বলছে দেখেন, এখানে আমাকে একটা পেজ সিলেক্ট করতে বলছে, কোন পেজের জন্য আপনি এই ইভেন্ট রেসপন্স একটা বানাচ্ছেন। তো এখানে পেজটা সিলেক্ট করেন। তো আমার তো অনেক পেজ আছে, দেখি একটা যেরকম সিলেক্ট করে করলাম, একটা পেজ সিলেক্ট। আচ্ছা, এখন দেখেন এখানে তিনটে অপশন আছে, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আবার ক্রিয়েট মক আপ, এই তিনটা আপনাকে অপশন দিয়ে রাখছে। তো আমি ক্রিয়েট অ্যাডে আছে, আমি চাচ্ছি নতুনভাবে একটা অ্যাড বানাবো। এরপরে দেখেন এখানে কি বলছে, একটা ইমেজ আপনাকে আপলোড করতে বলছে। এবং দেখেন এখানে কি হয়েছে, আগের মতোই কিন্তু এগুলো সেম, নতুন কোনো চেঞ্জ নাই। এইখানে একটা চেঞ্জ আছে, কোথায় সেটা চেঞ্জ, সেটা হচ্ছে এই জায়গাতে আপনাকে এখানে প্রাইমারি টেক্সট লিখতে বলছে। টেক্সটে কী হবে, যেই বিষয়ের উপর ইভেন্ট হবে সেই বিষয়টা আপনাকে লিখতে বলছে। এবং এখানে দেখেন ইভেন্ট, ইন্টারিয়র ইভেন্ট নেম অর ফেসবুক ইভেন্ট ইউআরএল, আপনাকে আপনার ইভেন্টের ইউআরএলটা অথবা নেমটা এখানে দিতে বলছে। তো এখন কথা হচ্ছে যে আমরা তো কোনো ইভেন্ট বানাই নাই, কই থেকে এটা দিব, বা ইভেন্টের ইউআরএলটা কই থেকে আসবে, এইটুকুই হচ্ছে ডিফারেন্সটা, এই জায়গায় পার্থক্যটা। এখন আমায় কি করতে হবে, এখানে ইভেন্টের একটা নাম বসাইতে হবে অথবা ইউআরএলটা বসাইতে হবে। তো এই কাজটা করার জন্য আমি কি করব, আমরা যেই পেজে বানাচ্ছি সেই পেজে যাব। তো এটা কোন পেজের জন্য বানাচ্ছি, আমরা এই যে ফোন ট্যাবলেট, এই পেজের জন্য বানাচ্ছি। তো আমরা ফোন ট্যাবলেটের মধ্যে যাই, ওই পেজে যে ওই পেজের জন্য একটা ইভেন্ট বানাই। আচ্ছা, এই পেজে যাচ্ছি। এই পেজের অবশ্যই অ্যাডমিন আপনাকে হইতে হবে অথবা অ্যাডভার্টাইজার হইতে হবে আপনাকে এই কাজ করার জন্য। দেখেন এই যে পেজ যখন আসলাম, পেজে আসার পরে এখানে ইভেন্ট নামে একটা অপশনই আছে। তো এই ইভেন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অপশন চলে আসছে ইভেন্টের জন্য। তো ইভেন্ট মেনলি অনেক উদ্দেশ্যে বানানো হয়। তো আপনারা যখন ফেসবুক অ্যাডসের কাজ করবেন, তখন একটা অনেক বেশি পপুলার একটা জিনিস আছে, সেটা কি টিকিট বিক্রি, অনলাইন টিকিট বিক্রি। তো এই অনলাইনে টিকিট বিক্রি অপশনটা শুধুমাত্র এই ইভেন্টের মধ্যে আছে। এখানে আপনি টিকিট বিক্রি করতে পারবেন, সেটা ইভেন্টের হোক বা অন্য যে কোনো কিছু হোক। কীভাবে করতে পারবেন সেটা দেখাচ্ছে এখানে। তো ধরেন যে এখানে আপনি এই মোবাইল ফোন বিক্রি করার জন্য একটা ইভেন্ট বানাবেন। ধরেন যে আপনি একটা আইফোন বিক্রি করতেছেন, এখানে আইফোনের ছবি দেওয়া আছে, ইভেন্টের নেম দিলেন, নাম কি দিলাম, আইফোন আইফোন 10, এটা দিলাম হচ্ছে আমার ইভেন্টের নেম। আচ্ছা, আইফোন 10 দিলাম হচ্ছে ইভেন্টের নাম। ইভেন্টের টাইপটা, ইভেন্টটা কী টাইপের হবে, অনলাইন টাইপ হবে নাকি অফলাইন টাইপ হবে। যদি অনলাইন টাইপ হয় তাহলে এখানে অনলাইন ইভেন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে, সিলেক্ট ফরম্যাট ফর ইউর অনলাইন ইভেন্ট। দেখেন ইভেন্টটা কীরকম হবে, এটা কি ফেসবুক লাইভে হবে
নাকি এক্সটার্নাল লিঙ্ক কোনো আপনি অন্য লিঙ্ক দিবেন, যেমন জুমের বা গুগল মিটের বা যে কোনো কিছু আপনি লিঙ্ক দিতে পারেন। সবাই তাহলে ওই লিঙ্কে চলে আসে, আপনার সাথে ইভেন্টে রেসপন্স করবে, অথবা আদার। এই তিনটা আপনি এখানে অপশন দিতে পারেন। আর যদি অনলাইন না হয় তাহলে এখান থেকে অনলাইন অপশনটা তুলে দেবেন। এরপর লোকেশন দিতে পারেন আপনি, যে লোকেশনে আপনার এই ইভেন্টটা হবে। আপনি ঢাকা দিলে ঢাকা দিতে পারেন, যা ইচ্ছে দেন, ঢাকা ডিস্ট্রিক্ট দিলাম আমি। এরপর দেখেন ডেসক্রিপশন। অনলাইন দিলে ভালো হইব নাকি স্যার মানে লোকেশন দিলে ভালো হবে? এটা তো আপনার ইচ্ছা। আপনি যদি ইভেন্টটা অনলাইন করতে চান তাহলে অনলাইন হবে, অথবা আপনি যদি নির্দিষ্ট জায়গায়, আপনি যদি চান যে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে অনুষ্ঠিত হবে ইভেন্টটা, তাহলে আপনি ওই লোকেশন দিবেন, এখানে ডিসক্রিপশনে বলে দিবেন। তো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে উই আর ইনভাইটিং ইউ অল টু জয়েন আওয়ার ইভেন্ট অন, ধরে দিলাম 10 অক্টোবরে হবে, 10 অক্টোবর, ঠিক আছে? আচ্ছা, উই আর সেলিং দ্য বেস্ট আইফোনস ইন বাংলাদেশ, ঠিক আছে? আমি এটি সংক্ষিপ্তভাবে বলে দিলাম। তো এই জিনিসটা সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এই জায়গায় আপনারা নিজেদের মতো করে ডেসক্রিপশন দিয়ে দিবেন যে কেন আপনারা এই ইভেন্টটা বানাচ্ছেন। আচ্ছা, এরপর দেখেন এইটুকু কাজ হলো, ইভেন্টের নাম দিলাম। আর যদি অনলাইন হতো তাহলে অনলাইন এখানে ক্লিক করে দিতাম, ডেসক্রিপশন দিলাম। ক্যাটাগরি কী হবে, আপনার যেই টাইপের ক্যাটাগরি হচ্ছে আপনার ইভেন্টটা, সেই ক্যাটাগরি একটা দিয়ে দিবেন। আর্ট নাকি কমেডি নাকি কিসের উপরে। যদি কোনো কিছু না মিলে তাহলে এখানে আদার দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি কোনো কিছুর মধ্যে মিলে এখানে, তাহলে আপনি এখানে দিয়ে দেবেন। দেখি আমার এখানে মিলে কি না। না, মিলে না, তো আমি এখানে আদার দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেখেন এটা কি বলছে, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মানে কি, আপনার এই যে অ্যাডটা আছে, ঠিক আছে, অ্যাডটা কবে থেকে কবে চলবে এই জায়গায় দিয়েছে। দেখেন স্টার্ট কবে হবে, মানে আপনার ইভেন্টটা কবে স্টার্ট হবে এবং কবে শেষ হবে, এই তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে তারিখটা দিয়ে দেন, কবে শুরু হবে কবে শেষ হবে। ধরলাম যে আমার অক্টোবর 10 তারিখে শুরু হবে, আমি তো এখানে বলে দিচ্ছি যে অক্টোবর 10টায় আমার শুরু হবে ইভেন্টটা। তো অক্টোবর 10-এ শুরু হবে কটার সময়, ধরলাম যে দুপুর 2-এর দিকে শুরু হবে, দিলাম যে দুপুর 2-এর দিকে শুরু হবে এবং শেষ হবে কবে, অক্টোবর 10-ই শেষ হবে, কিন্তু শেষ হবে কটার দিকে, 5টার দিকে বা 6টার দিকে দিয়ে দিই। ধরেন যে 6টার দিকে দিয়ে দিলাম, 2টা থেকে 6টা, এই 4 ঘন্টা আমার ইভেন্টটা চলবে, ঠিক আছে? এই যে এইটুকু টাইমটা দিয়ে দিছি। এরপর দেখেন এখানে একটা অপশন আসছে, সেটা কি, কো হোস্ট, মানে আপনার সাথে কি ইভেন্ট আরও কেউ হোস্ট করতে চায়। যদি আপনার কোনো কো হোস্ট থাকে বা কোনো কেউ থাকে এরকম, তাদেরকে আপনি এখানে ট্যাগ করতে পারবেন। দেখেন এখানে অপশন আসছে। তো এখানে কাদেরকে আপনি দিতে পারবেন, যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে তাদেরকেই শুধু পাবেন। যদি আমি এখানে দিই যে অমিত মণ্ডল, তাহলে দেখেন এখানে অমিত মণ্ডল আসবে, এই যে অমিত মণ্ডল। তাহলে অমিত মণ্ডলকে আমি কী করতে পারবো, এইখানে হোস্টের জন্য অ্যাড করতে পারবো। দেখেন এখানে পেন্ডিং হয়ে আছে। তো যখন আমি এটা পাবলিশ করব তখন কী হবে, অমিত মণ্ডলের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো এখানে কাদেরকে আপনি কো হোস্ট হিসেবে অ্যাড করতে পারবেন, যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে তাদেরকে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি বলছে, শিডিউল, ঠিক আছে? আপনি যদি কোনো শিডিউল করতে চান তাহলে শিডিউল করতে পারবেন। তো এটা করলাম না আপাতত। আচ্ছা, এরপর দেখেন কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কি, যে আপনি যেই ধরনের কাজের জন্য আপনি এখানে ইভেন্টটা বানাচ্ছেন সেই ধরনের কোনো কিওয়ার্ড আছে কিনা। যেমন আমরা কি করতেছি, মোবাইল ফোন সেল করতেছি বা আইফোন বিক্রি করতেছি, তো আপনি চাইলে এই ধরনের কিওয়ার্ড এখানে দিতে পারেন। তাহলে কি হবে, যারা এই ধরনের কিওয়ার্ড লেখে ফেসবুকে সার্চ করে, তখন তাদের কাছে এই অ্যাডটা চলে যাবে। আপনারা প্রায় সময় খেয়াল করে দেখবেন যে আমরা যখন ফেসবুকে বা গুগলে কোনো কিছু লেখা সার্চ করি, ধরেন যে আপনি একটা মোবাইল কিনবেন, আপনি যদি সার্চ করেন মোবাইল ফোন লিখে, এরপর দেখবেন আপনার ফেসবুকে যতগুলো অ্যাড আসবে সব দেখবেন যে মোবাইল ফোনের উপরে আপনাকে দেখাচ্ছে। এটা হয় না আপনাদের, বলেন তো?
প্রায় সময় যে জিনিসটাকে সার্চ করেন ওই টাইপের জিনিস আসা শুরু করে এরপর থেকে। জি স্যার। তো এই জিনিসটা হচ্ছে ওইটা, এই কিওয়ার্ডটা, মানে যারা এই ধরনের কিওয়ার্ড লেখে সার্চ করবে তাদের কাছে আপনাদের ওই এই অ্যাডটা চলে যাবে। আমরা ধরুন ইভেন্টের জন্য একটা অ্যাড বানাচ্ছি, তো এইটা হচ্ছে সেম ওই জিনিসটা কিওয়ার্ড, মানে যে জিনিসগুলো লেখে আমরা সার্চ করি। তো এইখানে কিওয়ার্ড দিবে নিজেদের ইচ্ছা মতো, যেগুলো আমাদের রিলেটেড হবে। এরপর দেখেন একটু নিচের দিকে অ্যাডমিশন, মানে কি, মানুষ যে আপনার এখানে ইভেন্টটাতে আসবে তারা কিভাবে কনফার্ম করবে। আপনি কি চান তাদের কাছে টিকিট বিক্রি করবেন নাকি অ্যাড কনফার্মেশন, এই দুটো অপশন আছে। তো আপনি যদি কোনো টিকিট থাকে আপনার অনলাইনে বিক্রি করার জন্য তাহলে কি করবেন জানেন, অ্যাড টিকিট লিঙ্কে ক্লিক করবেন। এরপর দেখেন টিকিট ইউআরএল, আপনি টিকিটটা বিক্রি করবেন এক জায়গায়। তো এইখানে কিন্তু আমরা নর্মালি কি হচ্ছে, ইভেন্টটা ফেসবুকে যাচ্ছে অ্যাড হিসাবে, আপনি কিন্তু দোকানে দোকানে বিক্রি করতেছেন না। তো আপনি এখানে কি করতে হবে, একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইটে আপনার টিকিটের জায়গাটা বসা দিতে হবে এবং সেখানে টিকিটের বিক্রি একটা অপশন দেখাইতে হবে। তো আপনি যদি সেটা করতে পারেন তাহলে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, আপনি ওই টিকিটটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন। বুঝতে পারছি? কোনো যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তার ইভেন্টের জন্য টিকিট বিক্রি করতে হবে, তাহলে কি করবেন, তার টিকিটের ইউআরএলটা নিয়ে নেবেন এবং এই জায়গায় এসে বসাই দিবেন। তাহলে যে কেউ এটা পাবলিশ হওয়ার পরে টিকিট কিনতে পারবে। বুঝছেন কিনা এটা বলেন, এই জায়গাটা। জি স্যার। এই দেখেন আমি একটা ওয়েবসাইটে ইউআরএল দিচ্ছি এবং এখানে একটা অপশন চলে আসছে অন সেল নাও, মানে এটা এখন বর্তমানে বিক্রির জন্য রেডি আছে। তো এটা আমি কাটে দিলাম। তো আপনারা যারা আছেন টিকিট এখান থেকে বিক্রি করতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে, সেটা কি অ্যাড কনফার্মেশন, ঠিক আছে। তো দেখেন এখানে ইউ ক্যান আস্ক গেস্ট টু রিজার্ভ এ স্পট অ্যান্ড প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস টু কনফার্ম দ্য অ্যাটেন্ডেন্স। তো যারা আপনার এখানে আসবে তারা এখানে কিছু কনফার্মেশন, তাদের কনফার্মেশনের জন্য আপনি কিছু কোশ্চেন করতে পারেন তাদেরকে। তো এক নাম্বার কি বলছে, স্পটস অ্যাভেলেবেল, মানে কি কয়টা সিট খালি আছে আপনি এখানে দিতে পারবেন। ধরেন যে আপনার খালি আছে কয়টা, 100টা। এবং এখানে কি বলছে দেখেন একটা অপশন, ম্যাক্সিমাম স্পটস পার পার্সন, একজন মানুষ কয়টা পর্যন্ত সিট বুকিং করতে পারে। তো আপনি দিলেন যে একজন মানুষ শুধুমাত্র 2টা সিট বুক করতে পারবে পার পার্সন। এরপর দেখেন এখানে কাস্টম কোশ্চেন নামে একটা অপশন আছে, মানে আপনি এখানে কয়েকটা কোশ্চেন অ্যাড করতে পারেন। ধরেন যে কোশ্চেন করলেন যে হোয়াট ইজ ইয়োর বাজেট টু বাই এ ফোন, আচ্ছা আইফোন বাই এ আইফোন। আমরা যেহেতু এখানে আইফোন বিক্রি করব, তো আমি এখানে দিলাম যে আপনার বাজেট কত একটা আইফোন কেনার জন্য, ঠিক আছে। এরপর আপনি আরও কোশ্চেন করতে পারেন এখানে। তো এই কোশ্চেনগুলো যখন করতেছেন, যখন কেউ আপনার এই ইভেন্টটাতে ক্লিক করবে তখন তাকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তারপরে সে এখানে একটা সিট তার হয়ে যাবে। বুঝছেন এই জিনিসটা? এটা কাকে বোঝেন নাই বলেন? এরপর দেখেন 2 নাম্বার বলছে কি আর ইউ অ্যাভেলেবেল অন 10 অক্টোবর ফ্রম 2 to 6 PM। আমরা যেহেতু 2টা থেকে 6টা পর্যন্ত ইভেন্টটা বানাচ্ছি 10 অক্টোবরে, তো এটা বলে দিলাম যে আপনি কি অ্যাভেলেবেল থাকতে পারবেন কিনা। এরপরে সে কোশ্চেন অ্যান্সার করবে, অ্যান্সার করে এটা কী হবে দেখেন, এনেবল মেসেঞ্জার হোয়েন গেস্ট রিজার্ভ এ স্পট ইট উইল ওপেন এ মেসেঞ্জার থ্রেড উইথ ইউর পেজ। কী বলছে দেখছেন, আপনার যখনই কেউ ইন্টারেস্টেড বা গোয়িং লিখবে তখন সে সাথে সাথে মেসেঞ্জারে চলে যাবে, আপনার পেজের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করবে। এরপরে তাকে এই 2টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তো সে যদি এই 2টা কোশ্চেনে অ্যান্সার ঠিক মতো করে তাহলে তার রিজার্ভেশনটা কমপ্লিট হবে। বুঝতে পারছেন এটা? বলেন কে কে বোঝেন নাই। কথা বলেন এই জায়গাটাতে। কোশ্চেন গুলো কেমন মেসেঞ্জারে আসবে? হ্যাঁ মেসেঞ্জারে আসবে। স্যার অ্যানসার দিতে হবে না? হ্যাঁ ওরা অ্যান্সার দেবে তো, আপনার অ্যান্সারটা আমার অ্যানসার সেট করতে হবে না ওখানে?
না, এখানে আপনাকে অ্যান্সার সেট করে দিতে হবে না, এখানে অ্যান্সার সেট করার অপশন নাই, শুধুমাত্র আপনি কোশ্চেন করতে পারবেন, জাস্ট কোশ্চেন করবে, ওরা দিয়ে দিবে স্যার। ওরা দিয়ে দেবে। এরপর ওইটা আপনাদের ফেসবুক পেজে আপনারা পাবেন। বুঝতে পারছি। এটা একদম কোনো কঠিন কিছু না, জাস্ট নর্মালভাবেই আপনি চিন্তা করেন, তাইলে হবে। নর্মাল চিন্তা ভাবনা করুন যে আমার এখানে ইভেন্টে যারা আসবে তারা কয়েকটা কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসবে, যে ওরা কি ফ্রি থাকবে কিনা, ওদের বাজেট কত, বা ওরা কী ধরনের মোবাইল কিনতে চায়, আপনি এখানে কিন্তু ইচ্ছা করলেই জিজ্ঞেস করতে পারবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে এইটি। তো দেখেন একদম শুরু থেকে আমি আবার দেখাই। শুরুতে কী করছি, ইভেন্টটা ক্রিয়েট করলাম। আচ্ছা, ইভেন্টের নাম দিলাম কি আইফোন 10। আচ্ছা, যদি এটা অনলাইন ইভেন্ট হইতো অনলাইনে ক্লিক করতাম, ক্লিক করার পরে কি করতাম, সিলেক্ট এ ফরম্যাটে ক্লিক করতাম। এটা আসলে ফেসবুকে লাইভ হবে নাকি এখানে অন্য কোনো এক্সটার্নাল লিঙ্ক হবে, এটাকে জুম অ্যাপের মাধ্যমে হবে নাকি গুগল মিটের মাধ্যমে হবে নাকি কিসের মাধ্যমে হবে, সেই লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন অথবা আদা দিতে পারবেন। তো আমরা এখানে অনলাইন ইভেন্ট করতেছি না, আমরা কি করতেছি, নর্মাল একটা অফলাইন ইভেন্ট করতেছি। ওকে, ধরে নেন যে এটা ওই দেবেন্দ্র কলেজে হবে, একটা ইভেন্ট হবে এরকম। তো এখানে আমরা ডেসক্রিপশন দিলাম, কি দিলাম, উই আর ইনভাইটিং ইউ অল টু জয়েন আওয়ার ইভেন্ট অন 10 অক্টোবর। আমরা 10 অক্টোবরে ইভেন্ট করব। উই আর সেলিং দ্য বেস্ট আইফোন ইন বাংলাদেশ। তো আমরা আইফোন বিক্রি করবো। এরপর ক্যাটাগরি, আপনার ইভেন্টে যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন, যদি না মিলে তাহলে আদার দিবেন। এরপর দেখেন এখানে ইভেন্টটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেই ডেটটা দিয়ে দিছি আমরা এখানে। এরপর কো হোস্ট বলতে কি, যারা আপনার সাথে এই ইভেন্টটাকে হোস্ট করবে তাদেরকে আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। তো এখানে কারা আসবে, যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে কিন্তু হোস্টিং করবে তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এখানে অমিত মণ্ডল লিখে দিই, তো আমার এখানে দেখেন অমিত মণ্ডল চলে আসছে জায়গাতে। তো তাকে অবশ্যই আপনার ফেসবুকে ফ্রেন্ড হইতে হবে। এরপর দেখেন ডিটেলসে আপনি দেখেন এখানে শিডিউল এবং কিওয়ার্ড নামে একটা অপশন আছে। তো শিডিউল আমার দরকার নেই, কিওয়ার্ড আমার দরকার আছে। কিওয়ার্ডে কারা হইতে পারে, যেমন আইফোন, এইটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে মোবাইল, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই টাইপের কিওয়ার্ড আপনি দিতে পারেন, যেই ধরনের কিওয়ার্ড লেখে মানুষ সার্চ করে মোবাইল ফোন কেনার আগে, তো ওই কিওয়ার্ডটা এখানে আপনি দিবেন। তো এখানে চিন্তা ভাবনা করে কিওয়ার্ড বসাবেন। আচ্ছা, এরপর দেখেন অ্যাডমিশন নামে একটা অপশন আসছে। এইখানে আপনারা দুইটা অপশন পাবেন, সেটা কি কি, একটা হচ্ছে অ্যাড কনফার্মেশন এবং একটা হচ্ছে অ্যাড টিকিট লিঙ্ক। আপনাদের যদি এই ইভেন্টের জন্য কোনো টিকিট থাকে সেই টিকিটটা আপনারা বিক্রি করতে পারবেন। নর্মালি এরকম হবে, কখনো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে অনলাইনে টিকিট বিক্রি করতে হবে, তখন কিন্তু আপনাকে এইভাবে টিকিট বিক্রি করতে হবে। এই জায়গায় আসতে হবে, আসে এখানে অ্যাড টিকিট লিঙ্কে যে এখানে টিকিটের একটা লিঙ্ক দিতে হবে, এই যে এখানে লিঙ্ক, টিকিট ইউআরএল। এখানে যদি টিকিটের লিঙ্ক দিয়ে দেন, দেখেন একটা লিঙ্ক দিলাম, তারপরে এখানে অন সেল নাও নামে একটা অপশন চলে আসছে, মানে কি এটা এখন বিক্রি করা যাবে। তো কেউ যখন এই লিঙ্কে যাবে তখন আপনার টিকিটটা ওই লিঙ্ক থেকে কিনতে পারবে। তার মানে অবশ্যই যেই আপনি ইউআরএলটা দিবেন সেখানে কেনাকাটা একটা অপশন থাকতে হবে। আর যদি আপনি টিকিট দিতে না চান, নর্মালভাবে কনফার্মেশন করতে চান, বা আপনি যাদেরকে এখানে রিজার্ভ করবে আপনাদের, তাদেরকে কিছু কোশ্চেন করতে পারেন। তো এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখেন সেট লিমিটেড নাম্বার অফ স্পটস, আপনার কয়টা জায়গা খালি আছে। ধরলাম যে আমার 100টা সিট খালি আছে এবং কি বলছে ম্যাক্স স্পটস পার পার্সন, একজন মানুষ সর্বোচ্চ কয়টা সিট রিজার্ভ করতে পারে। তো আমি ধরে নিলাম যে একজন মানুষ সর্বোচ্চ 3টা সিট রিজার্ভ করতে পারবে। এরপর কাস্টম কোশ্চেন্সে আসবেন, এখানে আপনি কোশ্চেন করতে পারবেন আপনার বাজেট কত, আপনি 10 তারিখে অ্যাভেলেবেল থাকবেন কিনা। আচ্ছা, তো আমি এখানে লিখে দিই যে which phone do you prefer to buy। আমি এখানে বললাম যে আপনি কোন ফোন কিনতে বেশি পছন্দ করবেন। তো সেইখানে তার কাছে কিছু আইডিয়া পাবো যে তারা স্যামসাংয়ের ফোন কিনবে নাকি আইফোন কিনবে নাকি রেডমি কিনবে, তো তার ইচ্ছা মতো দিবে। তো এই কয়েকটা কোশ্চেনে অ্যান্সার করবে। যখন সে এই কোশ্চেনে অ্যান্সার করবে তখন কী হবে, সে আমার এই ফেসবুক পেজের মেসেঞ্জারে চলে যাবে, অটোমেটিক্যালি এই ফেসবুকটাকে নিয়ে যাবে মেসেঞ্জারে, যে সেই কোশ্চেনে অ্যান্সার দিবে
তারপর সেই কোশ্চেন অ্যান্সারগুলো কী হবে আমার কাছে চলে আসবে, আমি তখন দেখতে পারবো। এরপরে তারপরে সে কী করতে পারবে, রিজার্ভ করতে পারবে। দেখেন এনাবেল মেসেঞ্জার, এখানে আমি মেসেঞ্জারটাকে এনাবেল করে দিচ্ছি, এখানে লেখাই আছে when guest reserve a spot it will open a messenger thread with your page, this allows you and your guest to chat about the reservation। যখন কেউ ওই গোয়িং বা কি বলে ইন্টারেস্টেড এই টাইপের জিনিসে ক্লিক করবে তখন কি হবে, তারা আপনার এই মেসেঞ্জারে চলে আসবে, আসার পরে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। তখন আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন যে আপনার কাস্টমাররা কী চায়, তাহলে আপনি সেইভাবে একটা প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন কী বলছে, অপশন চুজ হু ক্যান পোস্ট ইন ইউর ইভেন্ট, কারা আপনার ইভেন্টে পোস্ট করতে পারবে আপনি এখানে দিতে পারেন। এখানে কী দেওয়া আছে, অনলি অ্যাডমিন ক্যান পোস্ট, আপনি এখানে এনিওয়ান দিতে পারেন, মানে যে কেউ পোস্ট করতে পারবে। মেসেজিং পিপল ক্যান আস্ক কোশ্চেন অ্যাবাউট এর ইভেন্ট, এইটা আমি অন করে রাখছি। আচ্ছা, গেস্ট লিস্ট ডিসপ্লে গেস্ট লিস্ট, মানে কি যারা যারা ইন্টারেস্টেড গোয়িং দেখায় যে এতজন 10 জন আসতেছে, তো তাদের নামটা আপনি দেখতে পারবেন, গেস্ট লিস্টে টিক চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো দেখেন আমার কাজ কিন্তু শেষ, আমরা একটা ইভেন্ট বানাই ফেলছি এই ফোন ট্যাবলেট এই পেজের জন্য, এবং সেই ইভেন্টটা দেখেন কোথায় বসাইতে হবে, এই জায়গাতে বসাইতে হবে, এই যে এই জায়গাটাতে। আচ্ছা, এখানে প্রাইমারি টেক্সট দিতে বলছে, তো প্রাইমারি টেক্সটটা আমরা এখান থেকে দিই, এই ডেসক্রিপশনটা দিই প্রাইমারি টেক্সটটা। আচ্ছা, এরপরে কী করবো, ইভেন্টটাকে এখানে বসাবো। তো এখন দেখেন ইভেন্ট বানানো শেষ, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি ইভেন্টে কোনো লিঙ্ক পাইনি, তো কখন পাবো, যখন এটাকে আমি পাবলিশ করবো। তো দেখেন এখানে পাবলিশ করতে পারতেছি, তো পাবলিশ করে ফেললাম। পাবলিশ করার পরে দেখেন অটোমেটিক্যালি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, আপনারা দেখেন সবাই একটু ওয়েট করেন, এটা লোড নিক পেজটা। আচ্ছা, এর আবার কি হয়েছে এখন দেখি। আচ্ছা, না
সবাই আছেন তো নাকি? নেট চলে গেছিলো একটু, ওয়াইফাইটা মোবাইল এটা দিয়ে ক্লাস শুরু করছে। তো দেখেন ওই জায়গায় চলে যায়, আবার ফেসবুক পেজে গেলাম। এই যে ফেসবুক পেজটা আমার, আর এটা মনে হয় আবার নতুনভাবে করতে হবে। আচ্ছা দাঁড়ান একটু। যেই পর্যন্ত কাজ করছিলাম ওই পর্যন্ত যাই। আচ্ছা এই পর্যন্ত আমরা কাজ করছিলাম, ঠিক আছে। এখন কি করতে হবে, এটা তো রিলোড দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যদি চলে যায় তাহলে চলে যাবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, এটাকে রিলোড দিই আমি, আর কোনো উপায় নেই এটা রিলোড দেওয়া ছাড়া। চলে গেছে তো মনে হচ্ছে এটা। আচ্ছা দেখি ইভেন্টটা পাবলিশ হয়েছে কিনা, একটু দাঁড়ান। এতক্ষণ ধরে একটা ইভেন্ট বানালাম, সেই ইভেন্ট এই নেটের কারণে চলে গেল। না এটা পাবলিশ হয়নি, ওই নেটের কারণে ইভেন্টটা গেছে। এতক্ষণ যেটা করলাম সবাই বুঝছে কিনা বলেন, এই জিনিসটা তাহলে আবার একটু ভালো মতো আপনাদেরকে বুঝাই দিই আবার নতুনভাবে। বুঝতে পারছি। আচ্ছা তো এইটা আমরা এতক্ষণ ধরে কি করতেছিলাম, এটা ধরে নেন যে আপনি একটা কোনো কোম্পানির জন্য ইভেন্ট বানাচ্ছেন, বা আপনার নিজের জন্য বানাইতে পারেন, ঠিক আছে। ইভেন্ট বানাইতেছেন, অথবা আপনার কোনো ক্লায়েন্ট বলছে যে আমার টিকিট বিক্রি করতে হবে অনলাইনে, সেটার জন্য তুমি একটা ইভেন্ট বানাও বা টিকিট বিক্রি কোনো ব্যবস্থা করো। তো যদি এরকম হয় যে অনলাইনে টিকিট বিক্রি করতে হবে অথবা ইভেন্ট বানাইতে হবে, তখন কী করবেন আপনারা, নর্মালি এঙ্গেজমেন্টে যাবেন, যে এখানে ইভেন্ট রেসপন্সে ক্লিক করতে হবে। এঙ্গেজমেন্টে এখানে 3টে অপশন থাকে, এটা সবাই খেয়াল করবে। পোস্ট এঙ্গেজমেন্টের জন্য পোস্ট এঙ্গেজমেন্ট, বা পোস্ট বুস্টিংয়ের জন্য এই যে পোস্ট এঙ্গেজমেন্টে ক্লিক করতে হয়। পেজ লাইক, যদি পেজ বুস্টিং করতে চান তাহলে পেজ লাইক ক্লিক করতে হবে, এবং ইভেন্টের জন্য ইভেন্ট, এরপরে কন্টিনিউ করব। তারপরে এই জিনিসগুলো তো সব আগের মতো, এগুলো তো আপনাদেরকে দেখাইছি। এরপর কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে এখানে কী বলছে, আমাকে একটা পেজ সিলেক্ট করতে বলছে, আপনি যেই পেজের জন্য ইভেন্টটাকে বানাবেন। তো এখানে একটা পেজ সিলেক্ট করি, তো সেই পেজের আপনাকে অবশ্যই অ্যাডমিন অথবা অ্যাডভার্টাইজার হইতে হবে। এরপরে কি বলছে, ক্রিয়েট অ্যাড, এবং এখানে দেখেন প্রাইমারি টেক্সট এবং কি বলছে ইভেন্ট, এই দুটো অপশন আছে। তো প্রাইমারি টেক্সটে ওই আগের জিনিসটা দিলাম, এবং কি বলছে এখানে ইভেন্ট। তো দেখেন এখানে কিন্তু আমার কোনো ইভেন্ট নাই, সেই ইভেন্টটাকে কী করতে আমাকে বানাইতে হবে। কি বলছে, এন্টার ইউর নেম অর ফেসবুক ইভেন্ট ইউআরএল, সেই ইভেন্টটাকে আপনি বানাই নেবেন। তো এটার জন্য বানার জন্য কই যেতে হবে, আপনার সেই ফেসবুক পেজে যাইতে হবে, যেই ফেসবুক পেজের জন্য আপনি ইভেন্ট বানাচ্ছেন। তো আমরা কার জন্য বানাচ্ছি, ফোন ট্যাবলেট নামের এই পেজের জন্য। তো এই পেজে আসলাম, আসার পরে কী করবো, এখানে ইভেন্ট নামে একটা অপশন আছে, দেখতে পারবেন। ইভেন্টে ক্লিক করব, দেখেন এখানে ইভেন্টের নেম দিতে বলছে। ইভেন্টের নেম কি ছিল, আইফোন 10। আচ্ছা এরপরে সব আগের মতো দিয়ে দিচ্ছি আমি, আর বেশি দেরি করতেছি না। ঢাকা দিলাম, তারপরে ডেসক্রিপশন দিলাম। আচ্ছা ইভেন্ট হবে হচ্ছে আপনার 10 অক্টোবরটা দিয়ে দিই এই জায়গাতে। ধরলাম যে 11টা থেকে 2টা পর্যন্ত টাইম আছে, তো এই পর্যন্তই হোক ইভেন্ট। কো হোস্ট এটা তো আপনাকে দেখাইলাম, শিডিউল দেখাইছি, কিওয়ার্ড দেখাইছি। আচ্ছা অ্যাড কনফার্মেশন কীভাবে করতে হবে সেটাও দেখাইছি আমি। তারপরে এখানে একটু দিয়ে দিই যে আমার 100টা পর্যন্ত সিট আছে, একজন মানুষ সর্বোচ্চ 3টা পর্যন্ত সিট রিজার্ভেশন করতে পারবে। আচ্ছা এখানে দিলাম 3টা পর্যন্ত একটা মানুষ রিজার্ভেশন করতে পারবে, এবং কোশ্চেন দিয়ে যেমন অ্যাড ইউ অ্যাভেলেবল অন অক্টোবর 10, আপনি কি 10 তারিখে ফ্রি থাকবেন কিনা অক্টোবর মাসে, কারণ ওই দিন তো আমাদের ইভেন্ট হবে। আচ্ছা হুইচ ফোন ডু ইউ প্রিফার টু বাই, এটা লিখে দিলাম যে আপনি কোন ধরনের ফোনগুলো কিনতে বেশি ইন্টারেস্টেড, এটা বললাম। এই 2টা কোশ্চেন জাস্ট অ্যাড করলাম। যদি টিকিট অ্যাড করতে হয় আপনারা এখানে টিকিট অ্যাড করবেন এই জায়গাতে। যদি টিকিট অ্যাড করতে না হয় তাহলে কী হবে, অ্যাড কনফার্মেশনটা দিয়ে দিবেন। এটা ম্যান্ডেটরি না, অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। এরপর দেখেন এখানে পোস্ট পারমিশন,
অ্যাডমিন করতে পারবে নাকি যে কোনো কেউ করতে পারবে, একটু সব টিকচিহ্ন দেওয়ার পরে আপনি এখানে জাস্ট পাবলিশ করে দিবেন। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, ক্যাটাগরিটা কি আমার আদার ছিল, এরপরে পাবলিশ করে দিলাম। তো যেটা বলছিলাম এখানে কি হবে, লিঙ্ক ক্রিয়েট হবে, যে লিঙ্কটা আমরা ওইখানে বসাবো। দেখেন, এই দেখেন, দেখছেন ইভেন্টে, দেখেন এটা ক্রস করে দিলাম, এই যে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমার ইভেন্টের নেম কি ছিল দেখেন, অক্টোবর 10 তারিখে হবে ইভেন্টটা, আইফোন 10 হোস্টেড বাই ফোন ট্যাবলেট। এই ফোন ট্যাবলেট এই পেজটাকে হোস্ট করা হচ্ছে। তো অক্টোবর 10 তারিখে 11টা থেকে 2টা পর্যন্ত ইভেন্টটা হবে। কোথায় হবে? ঢাকাতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ক্যাপাসিটি কত আছে, লিমিটেড। আমি যেটা বলছিলাম যে 100 জন, আমি এখানে 100 জনের সিট দিছি। এবং দেখেন এখানে একটা অপশন আছে, কি অপশন আছে, রিজার্ভ এ স্পট। তো কেউ যখন এখানে ক্লিক করবে রিজার্ভ এ স্পটে, তাহলে কী হবে, মেসেঞ্জারে চলে যাবে, যেটা বলছিলাম আমি একটু আগে। আচ্ছা, তারপর দেখেন এখানে কি, রাইট সামথিং, আপনি ইভেন্ট সম্পর্কে কিছু বলতে পারবেন। তো আমি যেহেতু শুধুমাত্র অ্যাডমিনকে পোস্ট করার অপশন দিচ্ছি, তো অন্য কেউ পোস্ট করতে পারবে না। এরপর ডিটেলস দেখতে পারবেন। দেখেন ডিটেলসে আমরা কী করছিলাম, উই আর ইনভাইটিং ইউ টু জয়েন আওয়ার ইভেন্ট অন 10 অক্টোবর, উই আর সেলিং দ্য বেস্ট আইফোন, এইটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমার কাজ ছিল এই পর্যন্ত। ওকে, এরপর দেখেন আপনি এই ইভেন্টটাকে চাইলে শেয়ার করতে পারবেন, এই জায়গায় শেয়ার অপশন আছে, ঠিক আছে। তো দেখেন এই পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ। এটা আমরা কেন করলাম, কারণটা হচ্ছে আমরা এই অ্যাডস ম্যানেজারের মধ্যে ইভেন্টের লিঙ্কটা আমাকে বসাইতে হইতো, এই যে এখানে ইন্টারভিউর ইভেন্ট নেম ওর ফেসবুক ইভেন্ট ইউআরএল। তো আমি এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে আইফোন 10 ইভেন্টটা। অথবা আপনি কি করতে পারেন, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এখানে বসাই দেবেন। এই দেখেন বসাই দিলেও কিন্তু এই লিঙ্ক আমার ইভেন্টটা চলে আসছে। তো আমি এই ইভেন্টে ক্লিক করলাম, এখন দেখেন এখানে অটোমেটিক্যালি একটা প্রিভিউ চলে আসবে আমার। এই দেখেন, we are inviting you to join our event on 10 October, we are selling the best iPhone in Bangladesh। ঠিক আছে, দেখেন ইন্টারেস্টেড নামে একটা অপশন চলে আসতো। তো যে কেউ এখানে চাইলে ইন্টারেস্টেড গোয়িং এই জিনিসগুলো করতে পারে। গোয়িং নামে একটা অপশন থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, গোয়িং স্যার, অনেক ইভেন্টে স্যার গোয়িং নামে একটা অপশন থাকে ইন্টারেস্টেড পাশাপাশি। হ্যাঁ গোয়িং অপশনটা থাকবে, এটার ভিতরে গেলে আপনি গোয়িং অপশন পাবেন। যেমন এখানে দেখেন, এই যে কি বলছে এখানে জানি, একটা জিনিস দেখলাম এখানে, এই যে জিরো গোয়িং জিরো ইন্টারেস্টেড, যখন এটার ভিতরে কেউ যাবে তখন গোয়িং অপশনটা পাবে। ঠিক আছে, এখন পর্যন্ত কেউ গোয়িংও হচ্ছে না, কেউ ইন্টারেস্টও হচ্ছে না। তো দুইটা অপশনই পাবেন আপনারা এই জায়গাতে। এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ, এটা হচ্ছে অন্য ভিউ আছে, এই 3টা ভিউ আছে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন ইভেন্টের জন্য আপনারা অ্যাড বানাতে পারবেন। আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিংক দিচ্ছি ইভেন্টটাতে, একটু ইভেন্টটাতে যান তো, দেখেন কি আছে ওইখানে। যে রিজার্ভেশন অপশনটাতে যাইয়েন, ওইখানে গোয়িং পান কিনা একটু দেখেন, আর রিজার্ভেশনটা আছে কিনা সেটাও দেখেন। ওই যে মেসেজ দেওয়ার অপশনটা আমাকে, স্যার আমাকে স্ক্রিনটা শেয়ার করেন, একজন স্ক্রিনে শেয়ার করেন তো দেখি কি কি আছে। যে কোনো একজন স্ক্রিনে শেয়ার করেন, সাব্বির আহমেদ করেন আপনি, নাহলে যার নেট ভালো আছে তো সে করেন। আচ্ছা, যে লিঙ্কে ক্লিক করলাম ওই লিঙ্কে যান ডাইরেক্টলি। স্ক্রিনটা আবার রিজিউম করেন। স্ক্রিনটা ছোট হয়ে গেছে, আবার বড় করেন। কার্তিক সরকারি করেন, যেহেতু আপনি করতেছেন করেন। স্যার বড় দিস স্যার। আরেকবার এখানে স্ক্রিনে যান, এখানে দেখেন রিজিউম করেন। হ্যাঁ রিজিউম করেন এখানে। আরেকবার প্রেজেন্ট করেন, আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে। জি স্যার। এখন
এবার আসছে। আচ্ছা, ওই লিঙ্কে ক্লিক করার পর কোথায় গেছে, একটু উপরে যান। হ্যাঁ, একটু উপরে নেন, উপরে বলতে একটু উপরে যান, মাছটা একটু উপরে নেন। হ্যাঁ, এই যে এখানে আসছে, এই দেখেন এখানে ইন্টারেস্টেড গোয়িং দুইটা অপশনে চলে আসছে, যেটা বললো একজন যে ইন্টারেস্টেড গোয়িং আসনে সবই আসবে। এরপর নিচে যান। আচ্ছা, নিচে কি বলছে দেখেন, ডান দিকে রিজার্ভের সিট, একটা সিট আপনি রিজার্ভ করতে পারবেন, যেটা আমি বলছিলাম। তো এখানে ক্লিক করেন, দেখেন এখানে অপশন আসছে নাম্বার অফ স্পট, আপনি কয়টা সিট চান। আপনি এখানে 3টা পর্যন্ত সিট আপনি অ্যাড করতে পারবেন। দেখেন 3টার বেশি পাবেন না, কারণ আমি কিন্তু লিমিটেড করে দিয়েছিলাম। এরপরে যেই কোশ্চেন দুটো দিয়েছিলাম দেখেন সেই কোশ্চেন দুইটাই আসছে। দেন আপনি কোশ্চেন অ্যান্সার করেন, ইয়েস দেন। আচ্ছা, কোন মোবাইল আপনি কিনতে চান ওইটা বলেন, নিচের কোশ্চেনে অ্যান্সার করেন। তারপরে এখানে সাবমিট দেন। রিজার্ভ করা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, রিজার্ভ করার পরে কি হয়েছে দেখেন, 3 স্পোর্টস কনফার্ম হয়ে গেছে, মানে আপনি 3টা জায়গার জন্য কি করছেন, আপনি একদম পুরো কনফার্ম করে ফেলছেন। এরপরে কি হবে, ভিউ ইন মেসেঞ্জার। তো মেসেঞ্জারে যান, মেসেঞ্জারে গেলে এখানে মেসেজ দেওয়ার অপশন চলে আসবে, বুঝতে পারছি। তো আমি যেই কোশ্চেনগুলো দিলাম, যে কেউ যদি কোশ্চেনগুলো অ্যান্সার করে তারা এখানে ইচ্ছা মতো সিট রিজার্ভেশন করতে পারবে। তো আমি যেহেতু কোনো টিকিট দেইনি বা অন্য কোনো কিছু দেইনি, তো আর কোনো কিছু লাগবে না, নর্মালভাবে সিটটা রিজার্ভেশন হয়ে যাবে। বুঝতে পারছি কিনা বলেন এখন এই পর্যন্ত। এখন ক্লিয়ার হয়েছে সবার কিভাবে আপনারা আপনাদের একটা ইভেন্ট বানাবেন এবং ইভেন্টটাকে কিভাবে আপনারা প্রমোশন করবেন, বুঝতে পারছেন কিনা বলেন। জি স্যার। দেখেন এইখানে একটা অপশন চলে আসছে, এই যে 3 কনফার্মড ভিউ গেস্ট, 3জন কনফার্ম করছে। কারা 3জন কনফার্ম করছে, যে কার্তিক সরকার যে একাই 3জনের জন্য সিট কনফার্ম করছে। কি বলছে, আচ্ছা এখন অ্যাভেলেবেল না। স্যার একটা কোশ্চেন আছে স্যার দেখা। হ্যাঁ বলেন। এই যে 1 পিপল Sir, রিচ, একজন পিপল রিচ করছে এবং 3জন কনফার্ম করছে। হ্যাঁ বলেন। স্যার এই কাজটা করার স্যার এই কাজের প্রাইস কতটুকু দেবো? কাজের প্রাইস অ্যাটলিস্ট $20 দিবেন। আপনি তো নিজে বুঝতে পারতেছেন যে কাজটা কত ডলার হইতে পারে। এটা তো নিশ্চয়ই $5 কাজ না, কমপক্ষে 10, 20, $30 কাজ এটা। হ্যাঁ না কেটে করে ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা বলেন। কোনো প্রবলেম কারো, কোনো প্রবলেম থাকলে বলেন। না স্যার কোনো প্রবলেম নেই। তো এইটাই ছিল আমাদের এখনকার পর্যন্ত কাজ, ইভেন্ট বানানো। তো এটা আমি ডিলিট করে দিলাম। তো আপনাদের এনগেজমেন্ট অ্যাডের মধ্যে যে 3টে অ্যাড ছিল, সেই 3টে অ্যাডই আমি দেখাইলাম, সব দেখাই দিয়েছি। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন এইখানে কাজ শেষ হয়ে গেছে, জাস্ট এরপর কি করতে হবে, কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আমার অ্যাডটা চালু হয়ে যাবে, শেষ, এইটুকুই কাজ। তো এনগেজমেন্টের কাজ আমার শেষ হয়ে গেছে। তো আমরা যদি আর এনগেজমেন্ট ভালোভাবে শিখছি, যদি এনগেজমেন্ট শিখি, তাহলে রিচ অ্যাড বানাইতে পারবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বানাইতে পারবো, ভিডিও ভিউ বানাইতে পারবো। তো এই এনগেজমেন্ট শিখলে আর কি এই দুইটা খুব ভালো মতো আপনি শিখে যাবেন, রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো এই এনগেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। তো এনগেজমেন্টের বড় ভাই হচ্ছে এটা, রিচ। এনগেজমেন্টে কয়েকটা জিনিসের অপশন থাকে না, সেই অপশনটা আপনি রিচে গেলে পাবেন এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসে পাবেন। তো এটা আমরা দেখবো একটু পরে।